Viewers, my dear student and respectable guardians, welcome to Sylhet Divisional Online School. Thank you everyone. First of all, I would like to introduce myself. I'm Mr. Joynal Abidin, Assistant Head Teacher, Joynagar Bazar Haji Gonibox Uccho Vidyalay, Sunamganj Sodor, Sunamganj. My dear student, I have some advices for you. You have to maintain social distance from other persons to keep yourself safe from coronavirus. Stay home, stay safe. Okay, today we are going to discuss about changing narration. All of you know narration is two kinds, direct and indirect. সুপ্রিয় শিক্ষার্থীরা, for clear understanding I am giving you an example. Look at the blackboard and write down on your notebook. He said to me, I go to school. Here said repeating verb and he repeating verb subject and me repeating verb object and I go to school যেটা ইনভার্টেড কমার ভিতরে আছে সেটার নাম হলো রিপিটেড স্পিচ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রিপিটেড স্পিচে দুইটা জিনিসের পরিবর্তন করে থাকি, যে পরিবর্তন ছাড়া ন্যারেশন কখনো সঠিক হয় না। এই দুটো জিনিস যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন অনায়াসে পরিবর্তন করতে পারবে এবং এটা খুবই সহজ ব্যাপার। যেমন রিপিটেড স্পিচে প্রথমত তোমরা টেন্স পরিবর্তন করতে হবে এবং পার্সন পরিবর্তন করতে হবে। এই দুইটিকে যদি কোনো রকম ভুল করো তাহলে তোমাদের পরীক্ষার খাতায় ন্যারেশনের পূর্ণাঙ্গ নাম্বারটি কিন্তু তোমরা পাবে না। তাহলে আমরা এখন আলোচনা করব টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় এবং আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে টেন্স পরিবর্তন করার নিয়মটি বুঝিয়ে দিব। তোমরা অবশ্যই জেনে থাকবে যে টেন্স পরিবর্তনের ব্যাপারটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয় পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ব্যাপারটি আমি ঠিক এইভাবে না বুঝিয়ে আমি হেল্পিং ভার্বের মাধ্যমে খুব সহজেই আমি তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিতে চাচ্ছি। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা যখন টেন্সটি পরিবর্তন করতে যাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, তখন তোমরা যদি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম পাও তোমরা সেটাকে ভার্বের ফার্স্ট ফর্ম করে দিবে, মানে V1 V2 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের 2 নম্বর ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম এবং V2 যদি পাও তাহলে তোমরা করবে হেড প্লাস V3 অর্থাৎ হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই কাজটি তোমরা এভাবে করতে থাকবে এবং যদি তোমরা ডাইরেক্ট ন্যারেশনে এম ইজ আর পাও তাহলে তোমরা সেটা পরিবর্তন করে দিবে ওয়াজ ওয়ার। আর যদি তোমরা ওয়াজ এবং ওয়ার পাও তাহলে তোমরা সেটাকে করে দিবে হ্যাড বিন এবং তোমরা যদি হ্যাভ এবং হ্যাজ পাও তাহলে তোমরা সেটা পরিবর্তন করে দিবে হ্যাড। আর মডেলগুলো যদি তোমরা পাও যেমন ক্যান হয়ে যাবে কুড, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তোমরা যদি মে পাও তাহলে তোমাদের পরিবর্তন করে লিখতে হবে মাইট। শ্যাল উইল পাওয়া গেলে তোমরা লিখবে শুড অথবা
উড। এই কাজটি যদি তোমরা করো তাহলে অটোমেটিক টেন্স পরিবর্তন হয়ে যাবে। এটা হলো টেন্স পরিবর্তন করার একটা সহজ পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউ হ্যাভ টু write down these grammatical structures on your notebook. Thank you, my dear student. Now I am going to discuss about changing person. পার্সনটাকে তোমরা কিভাবে পরিবর্তন করবে এটাও আমি লিখে দিচ্ছি, তোমরা খুব দ্রুত খাতায় লিখে নিতে হবে। And it is very helpful when you study after this class at your home. পার্সন পরিবর্তনের ক্ষেত্রে তোমরা দেখো ফার্স্ট পার্সন পরিবর্তন হয় আরবি মানে রিপোর্টিং ভার্ব, আরবি এর সাব অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পার্সন পরিবর্তন হয় আরবি মানে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুযায়ী। এবং মজার ব্যাপার হলো রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন এর কোনো পরিবর্তন হয় না, যেমন রিপোর্টেড স্পিচে যদি হি, সি, দে, দেয়ার, দেম এগুলো থাকে তাহলে এগুলো তোমাদের পরিবর্তন করতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে যে পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তন সাধারণত রিপোর্টেড স্পিচে হয়ে থাকে। এবং তোমরা ইতিমধ্যে দেখেছো আমি যে সেন্টেন্সটি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, হি সেড টু মি আই গো টু স্কুল হলো রিপোর্টেড স্পিচ, এবং সেটার মধ্যেই শুধু পার্সন পরিবর্তন হবে এবং টেন্স পরিবর্তন হবে। আর যখন তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে তখন কমার স্থলে তোমরা একটা কানেক্টর দ্যাট বসিয়ে দিবে। এখন আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিই। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ তোমরা লক্ষ্য করো, আশা করি তোমাদের খুব সহজেই মনে হবে। ফর ক্লিয়ারিং কনসেপশন I am writing some examples for you. At first, he said, I write a letter. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে সেড রিপিটিং ভার্ব, সঙ্গত কারণে হিটা হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট, আর উক্ত সেন্টেন্সে রিপিটিং ভার্বের কোনো অবজেক্ট নেই। এখন ওই যে পার্সন যেটা রিপোর্টেড স্পিচে আই, সেটা পাস্ট পার্সন, এই পাস্ট পার্সনটা পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখন যদি আমি ইনডাইরেক্ট করি সেটা হবে হি সেড, কমার স্থলে একটা দ্যাট বসবে, তখন এই সাবজেক্টটা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। রিপিটিং ভার্বে কি আছে? হি, তাহলে এটা পরিবর্তন করে আমি লিখব হি। এখন টেন্স পরিবর্তন, এখানে আছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম রাইট, সেটা হয়ে যাবে ভার্বের 2 নম্বর ফর্ম রোট। ওকে, আর এ লেটার, তাহলে হয়ে গেল ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা আবার দেখি, আই হয়ে গেল হি, অর্থাৎ আই পাস্ট পার্সন পরিবর্তন হলো রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেটা হি হয়ে গেল। ভার্বের 1 নম্বর ফর্ম হয়ে গেল ভার্বের 2 নম্বর ফর্ম। সুতরাং সেন্টেন্স ইনডাইরেক্ট ন্যারেশন হলো হি সেড দ্যাট হি রোট এ লেটার। পরবর্তী আরেকটি উদাহরণ আমি দিই, নিপা সেড Nipa said, I have done the work. তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো যে এখানে নিপা সাবজেক্ট, সেড রিপিটিং ভার্ব, এবং আইটা হইল রিপোর্টেড স্পিচের সাবজেক্ট।
আমরা আইটা পরিবর্তন করব এখানে এই নিপার নেম অনুযায়ী। আমরা যদি ইনডাইরেক্ট করি তাহলে দাঁড়ায় নিপা said that। নিপার পরিবর্তে প্রনাউন আমরা আনতে পারি she have। আমি চেঞ্জিং টেন্স পরিবর্তনের নিয়মে আমি সহজে লিখে দিয়েছি যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, তাহলে এটাকে আমরা করতে পারি হ্যাড ডান দা ওয়ার্ক। সুতরাং সেটা ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল। এরপরে আরেকটা উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি। আমরা যদি ওয়াজ ওয়ার পাই, যেমন ডাইরেক্ট ন্যারেশনে দে said to me we were writing a letter। তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে এখানে আমরা ইনডাইরেক্ট যখন করব they told me that, আমরা এই পার্সনটা পরিবর্তন করব রিপিটিং ভার্বের সাবজেক্ট থেকে। সাবজেক্টে কি আছে? দে। সুতরাং উইয়ের স্থলে আমি বসাবো দে। আর ওয়াজ ওয়ার থাকলে আমি লিখেছিলাম ওয়াজ ওয়ার থাকলে had been writing a letter। এটা ইনডাইরেক্ট হয়ে গেল। আশা করি তোমরা সবগুলো লিখতে পারছো। আমি আরো কয়েকটি উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ন্যারেশন পার্ট 1 এ আমি শুধু তোমাদেরকে আজকে বোঝাবো কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় এবং কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়। এই দুটো জিনিস তোমরা যদি পরিষ্কারভাবে বুঝতে পারো তাহলে আশা করা যায় ন্যারেশনের 50% তোমরা আয়ত্ত করতে পেরেছো। বিভিন্ন টেন্স থেকে এইভাবে সেন্টেন্সগুলো তোমাদের চর্চা করতে হবে। নাও আই এম রাইটিং an example, first indefinite tense। he said I caught a bird। My dear student, look at the blackboard। This is subject, and after subject we can see this word is first form and present form was catch। So indirect narration will be he said that, first person। এটা পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট হি অনুযায়ী। আমরা এখানে লিখব হি। আর আমি লিখেছিলাম যদি তোমরা সাবজেক্টের পরে ইফ ইউ ফাইন্ড আফটার সাবজেক্ট ফার্স্ট ফর্ম ইউ মাস্ট বি রাইট ইন ইনডাইরেক্ট ন্যারেশন হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমরা লিখতে পারি হ্যাড caught a bird। He said that he had caught a bird। সুপ্রিয় শিক্ষার্থী, এই উদাহরণগুলো তোমাদেরকে এজন্যই দেওয়া হচ্ছে তোমরা যেন পরপর টেন্স থেকে এভাবে ডাইরেক্ট ন্যারেশনটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে সহজে পরিণত করতে পারো। আমি আরো কয়েকটি উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা অনেক সময় মডেল অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স পেতে পারো। যেমন ডাইরেক্ট ন্যারেশন জামাল said to me you can read a
newspaper. You can read a newspaper. এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে রিপিটিং ভার্বের পরে একটা অবজেক্ট আছে এবং রিপিটেড স্পিচে সাবজেক্ট হিসেবে ইউ আছে, যেটা সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এখন আমি সেটাকে যদি আমরা ইনডাইরেক্ট নারেশন করি, জামাল told me that. জামাল told me that, এখানে রিপিটিং ভার্বের অবজেক্ট মি, এই মিটার সাবজেক্টিভ ফর্ম হলো আই, যেটা রিপিটেড স্পিচের সেকেন্ড পারসনের পরিবর্তনে বসেছে। আর এখানে যদি ফার্স্ট পারসন থাকে, যেমন আই উই মাই আওয়ার মাইন্ড, এগুলো থাকলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু সেকেন্ড পারসন থাকার কারণে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী সেটা চেঞ্জ হয়েছে। এখন আমরা টেন্স পরিবর্তন করব। আমরা দেখতে পাচ্ছি এখন একটা মডেল অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ মডেল হেল্পিং ভার্ব। এটাকে আমরা ক্যানরে আমরা করব কি কুড। সুতরাং পারসন পরিবর্তন হয়ে গেল, টেন্স পরিবর্তন হয়ে গেল। আর আজকে আমি মূলত তোমাদেরকে এই দুটো জিনিসই বোঝাতে চাচ্ছি। আই কুড রিড এ নিউজ পেপার। I could read a newspaper. Jamal told me that I could read a newspaper. Indirect narration হয়ে গেল। এখন আমি তোমাদেরকে কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আগামী পার্ট 2 নারেশন ক্লাসে তোমরা সেই সমাধানটি যদি করে নিয়ে আসো, তাহলে অবশ্যই তোমরা দ্বিতীয় ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে। হোমওয়ার্কটি তোমরা খুব দ্রুত খাতায় তুলে ফেলো। জামাল said to me I play cricket. Number 2, he said I came from Sunamganj. Number 3, they said we have done the work. Number 4, Nabil said to me. Nabil said to me, you were reading a story. Thank you, my dear student. Now I am finishing this class only for today. Stay home, stay safe. Thank you everyone. Thank you viewer. Thank you from Joynagar Bazar Haji Golibaga Uccho Bidyalaya. Thank you everybody.